জনাব আরিফুল্লাহ, আপনাকেও অভিনন্দন, কারণ আপনারা ছাত্র দলের প্যানেলের চাইতে একটা ইশতেহার এক দফা বেশি করেছেন, 9 দফা, এবং একদিন পরে আপনারা এটা দিলেন। এবং আপনাদের এই ইশতেহারের মধ্যেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি পরবর্তীতে আসবো, কিন্তু যেটা আসলে অনেক বেশি প্রশংসিত হচ্ছে আপনাদের একটা উদ্যোগ, সেটা হচ্ছে শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন। এবং আমরা আসলে যারা প্রাক্তন শিক্ষার্থী, একটা গ্রেট অ্যান্ড গ্রেটার যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ঠিক মতো নেটওয়ার্কিং করতে পারি না, করা গেলে বিশ্ববিদ্যালয়ে একটা ফান্ডিং সেখান থেকে আসতে পারবে, তাই না? তো এই তহবিলটা আসলে কিভাবে গঠন হবে, কোনো মডেল কি দাঁড় করিয়েছেন? জি ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা করেছেন আমাদের যে প্রথম দফা আমরা ঘোষণা করি 9 দফার মধ্যে যে প্রথম দফা দিয়েছি জুলাই গণ অভ্যুত্থান, এবং হচ্ছে তার কিছু বিস্তারিত আমরা দিয়েছি, সেখান থেকে আপনি প্রশ্নটা করেছেন। দেখুন আসলে আমাদের ক্যাম্পাসে যখন একটা মধ্যবিত্ত ছেলে ফ্যামিলির যে একটা ছেলে যখন ভর্তি হয় আসলে তখন তার দেখা যায় যে অনেক ক্রাইসিসে ভোগে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসটা অনেক বেশি থাকে, তার হচ্ছে চলার জন্য খাওয়া দাওয়ার জন্য কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভোগে, তার ফ্যামিলি হয়তো ভালোভাবে সাপোর্ট করতে পারে না, এই জন্য সে আবার বিভিন্ন সময় টিউশন বা এটা সেটা করে হচ্ছে সে জীবন নির্বাহ করে। কিন্তু সেখানে যদি দেখা যায় যে আমাদের যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি হচ্ছে, অথবা আমরা যেটা বলেছি সরাসরি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে তারা যদি তাদের মাধ্যমে যদি আমরা একটা তহবিল গঠন করতে পারি যেখান থেকে আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিব, আর স্টুডেন্টরা সেই ওই যে টিউশন করা বা অন্যান্য যে কাজগুলোর যে সময়গুলো আছে সেই সময়গুলোতে যদি তারা শিক্ষা এবং গবেষণায় কাজে যদি বেশি মনোযোগ দেয় তাহলে হচ্ছে তারা বিশেষ করে আমাদের ক্যাম্পাসটা বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে আসবে। আপনি লক্ষ্য করে থাকবেন যে আসলে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের ক্যাম্পাসের পজিশন যদি আমরা দেখতে যাই সেই 800-র পরে দেখি, অথবা হচ্ছে কখনো 1000-এর পরেও চলে যায়, এটা আসলে খুবই হতাশাজনক আমাদের জন্য। আমরা মনে করি যে আসলে একটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টকে যদি আসলে সুযোগ করে দেওয়া হয়, তার গবেষণা কাজের জন্য যদি সে পর্যাপ্ত টাইম পায় বা রিসার্চ করার জন্য সে যদি সময় পায় তাহলে সে অনেক বেশি ভালো করতে পারবে বলে মনে করি। আর যেটা বললেন যে আসলে যে শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করার জন্য আসলে আমরা তো জাস্ট একটা মাধ্যম হব, ঠিক আছে? তো বিভিন্ন এখন যে ফান্ড কালেক্ট করার যে মাধ্যমগুলো আছে, হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল যে অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে ফান্ড কালেক্ট করে, এবং এটার একটা অবশ্যই আমরা রিপোর্ট প্রতি মাসে রিপোর্ট সাবমিট করব, এবং কার কাছ থেকে আসতেছে এবং কার কাছে যাচ্ছে এটা অবশ্যই আমরা একটা ট্রান্সপারেন্সির মধ্যে থাকবে। আচ্ছা, আমি যেহেতু মানে সবগুলো শুনতে চাই, ছোট ছোট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে ডাইনিংয়ে অন্তত 50% ভর্তুকি আদায় করে আপনি সুলভে এবং মানসম্মত খাবার সরবরাহের কথা ম্যান্ডেট করেছেন। এই 50% আসবে কি করে? ভর্তুকিটা আসলে কোথা থেকে আসবে? অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, এটা তো আমরা তো বলছি জাকসু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে টাকা আসে এবং সেই টাকা দিয়ে ডেভেলপমেন্ট যে হয়, কিভাবে এটাকে ব্যবহার হচ্ছে, এটা কোনো ওয়াচডগ আছে, কোনো মনিটরিং সিস্টেম আছে আপনাদের পক্ষ থেকে? আচ্ছা, আমি বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আসলে প্রতি বছর যাচ্ছে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে স্বচ্ছতা, অর্থনৈতিক যে স্বচ্ছতা, সেটা কিন্তু আসলে আমরা তেমন কোনো রিপোর্ট পাই না। আচ্ছা, আমি যদি আরেকটু আপনাকে ক্লিয়ারিফিকেশনের জন্য বলি যে যেহেতু ডাইনিংয়ের কথাটা আনলেন, আমরা যখন হচ্ছে আমাদের হলের ডাইনিংগুলোতে মানে হলগুলোতে 3 ধরনের খাবারের ব্যবস্থা সাধারণত দেখা যায়। একটা হচ্ছে ক্যান্টিন সিস্টেম, যে যার মতো দোকানের মতো দোকান থেকে যেভাবে খাবার কিনে এভাবে খায়। আরেকটা হচ্ছে ডাইনিং সিস্টেম, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যারেঞ্জ করে দেন হচ্ছে আমরা খাই। কিন্তু ওইটা আরেকটা আছে হচ্ছে মেস সিস্টেম। আমি শেষে দুইটা নিয়ে যদি একটু বলি, মেসে যে খাবারটা খাই আমরা, এটার খাবারের দাম হতে পারে 30 টাকা, কোনো 35 টাকা। এখানে যে খাবারটা খাই এটা তো হচ্ছে অনেক মানে পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, মানে ভাত থাকে আনলিমিটেড, ডাল আনলিমিটেড, তারপর তরকারিও মোটামুটি ভালো মানের পাওয়া যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে বরাদ্দ দিচ্ছে সেই ডাইনিংয়ের অবস্থা যদি দেখি, মানে ডাল হচ্ছে এমন যে আসলে বড় পাতিলের মধ্যে ডাল থাকলেও কিন্তু তলা দেখা যায়, মানে এতটা পরিষ্কার ডাল, মানে ডালের হাত ধোয়া পানি মনে হয় আর কি। আবার যদি মনে করেন যে পরিমাণ আসলে তরকারি দেওয়া হচ্ছে সেটা খুবই অল্প, কিন্তু ওইটার দাম আর হচ্ছে আমাদের মেসের যে খাবারের দাম দুইটা কিন্তু সেম। মানে এখন থেকে ওইখানে হচ্ছে 20 বছর আগে আপনার যারা সিনিয়র ছিল তারা যেভাবে ফ্যাসিলিটিটা পেয়েছিল সেটা বোধহয় অর্ধেকেরও কম আপনারা পাচ্ছেন। এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে যদি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটু ভর্তুকিটা দিতে পারে, স্টুডেন্টরা আসলে মানসম্মত খাবার পাবে।